1943 সাল বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে মানুষের আর্তনাদে। রাস্তায় পড়ে আছে কঙ্কালসার শরীর, কেউ মরছে, কেউ মৃত্যুর প্রহর গুনছে। এমন ভয়াবহ এক সময়ে যখন সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন একজন মানুষ রাস্তায় নামলেন। সাথে কোনো অস্ত্র নয়, ছিল কেবল কিছু কয়লা আর সাধারণ কিছু কাগজ। তিনি জয়নুল আবেদিন। সেই কয়লার আসরে তিনি যে ছবি এঁকেছিলেন তা আজও পৃথিবীর ইতিহাসে দুর্ভিক্ষের সবচেয়ে নির্মম দলিল। আজ আমরা জানব শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই অজানা সংগ্রামের কথা। কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদের পাড়ে যার বেড়ে ওঠা সেই জয়নুল আবেদিনের চোখে জল ছিল নদীর ঢেউয়ের মতো স্বচ্ছ। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতেন, কিন্তু সাধারণ ছবি নয়, তিনি আঁকতেন মানুষের জীবন। পড়াশোনার জন্য যখন কলকাতায় গেলেন, তখনকার অভিজাত সমাজ শিল্পকে দেখত কেবল শৌখিনতার চোখে। কিন্তু জয়নুল জানতেন, শিল্প শুধু শৌখিনতা নয়, শিল্প হলো মানুষের মনের প্রতিচ্ছবি। জয়নুলের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল 1943 সালের দুর্ভিক্ষ। তিনি যখন কলকাতার রাস্তায় দেখেন বগুড়ার মানুষ একই স্তূপ থেকে খাবার পাচ্ছে, তখন তার ভেতরে শিল্পী কেঁদে ওঠে। কোনো রং কেনার টাকা ছিল না তার, তাই কয়লা আর সস্তা কাগজে তিনি এঁকে ফেলেন দুর্ভিক্ষের সেই করুণ চিত্র। আজ বিশ্বের শিল্পবোদ্ধারা বলেন, জয়নুল আবেদিনের ওই স্কেচগুলো না থাকলে আমরা জানতেই পারতাম না তৎকালীন বাংলার মানুষ কতটা নিদারুণ যন্ত্রণায় ভুগেছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, শিল্পের শক্তি কোনো তলোয়ারের চেয়ে কম নয়। দেশভাগের পর জয়নুল চলে আসেন ঢাকায়। তখনকার পূর্ব পাকিস্তানে তখন শিল্পের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল না। জয়নুল আবেদিন একা হাতে প্রতিষ্ঠা করলেন গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট, যা আজকের চারুকলা অনুষদ। তিনি শুধু একটি প্রতিষ্ঠান করেননি, তিনি বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে একটি আধুনিক রূপ দিয়েছিলেন। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন, নকশিকাঁথা, গরু গাড়ি, এগুলি তিনি বিশ্ব দরবারে পরিচিত করেছেন শিল্পের মাধ্যমে। শিল্পের জন্য জয়নুল আবেদিন ছিলেন এক অকুতোভয় যোদ্ধা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, একজন শিল্পী তখনই বড় হন যখন তিনি নিজের সমাজের বেদনাকে ধারণ করতে পারেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ব্রহ্মপুত্র নদ আর সাধারণ মানুষের কথা ভেবেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের কোন ছবিটি আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করে? দুর্ভিক্ষের স্কেচ নাকি গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ? কমেন্টে আমাদের জানান। ইতিহাস ও ঐতিহ্যের এমন আরো অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশব্যাক স্টোরি বিডি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।